আমার জানা মতে দেয় না। আপনাদের জানা মতে কোনো আলেম গালি দিছে তাদেরকে? আচ্ছা, এবার আমার প্রশ্ন বিবেকের কাছে। আপনি মুজিব সৈনিকের স্লোগান দিলেন, জিয়ার সৈনিকের স্লোগান দিলেন, রসুলের উম্মত হিসাবে কি একবারও স্লোগান দেওয়া দরকার ছিল না? আমরা রসুলের সৈনিক, কি উচিত ছিল না? তা তো দেন না, বরং কি হয় অবস্থা? একজনের স্লোগান দেয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না। এর উপরে যদি আবার কেউ আঙ্গুল তোলে, ওর হাতটা ভেঙে দেওয়া উচিত না? কি আজীব কারবার! ভয় পাইতেছেন না? জুলাই স্বাধীন করলেন, এরপরও কিসের ভয়? ও একটু ভয় আছে। শুরুতে বলছিলাম না যে ভোটের আগে টাকা খাইছেন, তো একটু ভয় থাকবেই। যেই মগা পুরুষ শ্বশুর বাড়ির যৌতুক খায়, ওই বউয়ের কাছে গোলাম হয়ে থাকে। জীবনে বউর সামনে চোখ তুলে কথা বলতে পারে না। যে হারাম পথে চলে, হারাম খায়, ও কোনোদিন সৎ সাহসী কথা বলতে পারে না। হারাম খায় নাই, সাহস দেখাইয়া কবরে গেছে, গোটা দুনিয়া আলোড়িত হয়ে গেছে। গোটা দুনিয়া, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নাম যতদিন থাকবে, ওই যুবকের নাম ততদিন থাকবে। মানুষ হাঁটে, ও হাঁটে আর টাকা দেয়, তুমি সারা রাত মোবাইলে আকাম করবা, এমবি নাই। কি নাই? এমবি নাই। এবার মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো। তোমার চরিত্র এত দুর্বল, আল্লাহ হেদায়েত দান করুন। বয়ান তো আপনারা সব জানেন, আজও কত বক্তা বয়ান করছে, বাংলাদেশের দামি দামি বক্তা। প্রতিদিন জুমার বয়ান, তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, পরিবর্তন নাই কেন? এত লোক মাধবদী স্টেডিয়ামে, এত মানুষ, এই মানুষগুলো বয়ান শেষেই বোধহয় আসমানে চলে যাবে। ফজরে নাই, এরা কোথায়? মসজিদে নাই কেন? হলো কি বয়ান শুনে? এত লোক, এই চাপাবাজি করে লাভ কি? মসজিদ খালি কেন ফজরের সময়? বয়ানগুলো কই যায়? সব মোবাইলে খেয়ে ফেলছে। সারা রাত মোবাইলে জেনা চলে, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। কে বলবে এই কথা? তোমার কোনো মা সন্তানকে বলবে না, ভয় পায় যদি সন্তান আমাকে মারে। কি আবার ওই কুলাঙ্গার ছেলেটা বন্ধুদের সাথে গর্ব করে, আমার মা বাবা না আমাকে অনেক ভয় পায়। এই কুলাঙ্গা, লিখে রাখ, একটা মা বাপ কখনো সন্তানকে ভয় করতে পারে না, বরং ভালোবাসায় এসে কপালে চুমা খাবে। হ্যাঁ, ওই সন্তানকে মা বাপ ভয় পায় যেই সন্তান ওই এলাকার চূড়ান্ত চরিত্রহীন এবং বেয়াদব। ওই শিক্ষক ওই ছাত্রকে ভয় পায় যেই ছাত্র পুরা প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত বেয়াদব এবং চরিত্রহীন। একটা সভ্য শান্ত আদবওয়ালা ভদ্র সন্তানকে কোনোদিন মা বাবা ভয় পাবে না, শিক্ষক ভয় পাবে না। চূড়ান্ত চরিত্রহীন এবং বেয়াদবকেই শিক্ষক ভয় পায়, মা বাবা ভয় পায়। একথা বলার মানুষ নেই, শোনার মানুষ নেই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। এত বয়ান যায় কোথায়? আমি নামাজ রোজা ঠিক রাখাও আপনাকে পায়ে ধরি, আবার দোয়া চাই, মাফ করে দিয়েন, দোয়া করেন।